কৌশিকী অমাবস্যা হচ্ছে একটি তন্ত্র মন্ত্র সাধনার একটি ফলপ্রাপ্তর বিশেষ একটি সাধনার দিন। আমাদের জন্য এটা একটি খুব পাওয়ারফুল একটা স্পেশাল একটা দিন। এই দিনে মা কালী শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন। এই দিনেই আবার বামাখ্যাপা সিদ্ধি লাভ করেছিলেন। এই দিনে কিন্তু তারাপীঠে মহাযজ্ঞ হয়, নানানভাবে কিন্তু পুজো করা হয়, নানান জায়গায় নানান ধরনের তন্ত্র মন্ত্র ক্রিয়া চলতে থাকে। যে কোনো নেগেটিভের কাজও এই দিনে হয়ে থাকে, আবার নেগেটিভকে রিমুভ করার কাজও এই দিনেই কিন্তু হয়ে থাকে, যেটার ফলপ্রাপ্ত এনার্জি পাওয়ার কিন্তু অন্য দিনের তুলনায় এখন কিন্তু অনেক বেশি হাই থাকে। এই দিনে কিন্তু যে কোনো জায়গাতেই ব্ল্যাক ম্যাজিকের টোটকার এদিক ওদিক জিনিস পড়ে থাকার অনেক সম্ভাবনা রয়েছে। তো যারা রাস্তাঘাটে চলাফেরা করো তারা কিন্তু খুবই সাবধানে চলাফেরা করবে, কোনো জিনিসকে হুটহাট করে ডিঙিয়ে ফেলবে না, তার জন্য একটু সতর্ক থাকতে হবে। দ্বিতীয়ত, যাদের উপর ব্ল্যাক ম্যাজিক ঘন ঘন হয় তারা প্রত্যেকেই সাবধানে থাকবে। এই দিনেও তোমাদের উপর ব্ল্যাক ম্যাজিক হওয়ার সম্ভাবনা অত্যাধিক বেশি। কি করে আমি জানলাম? কারণ যারা তোমার উপর এমনি সময় ব্ল্যাক ম্যাজিক করছে, একটা স্পেশাল দিন, সেই দিনে তো তোমাকে ব্ল্যাক ম্যাজিক করবে না, ছেড়ে দেবে, এটা কি হতে পারে? এই দিনটার অপেক্ষায় কিন্তু অনেকেই থাকে। তো অবশ্যই যাদের উপর ব্ল্যাক ম্যাজিক হচ্ছে তারাও এই দিনটা কিন্তু কাজে লাগানোর চেষ্টা করবে। তো নেগেটিভ যারা রিমুভ করতে চাইছো অবশ্যই রিমুভ করতে পারো। যে কোনো ধরনের গ্রহদোষ, যে কোনো ধরনের নেগেটিভকে রিমুভ করার জন্য, খুব বেশি তাড়াতাড়ি ফল প্রাপ্তের জন্য এই দিনটা অত্যাধিক বেশি ভালো হয়ে থাকে। বন্ধন করার জন্য এটা কিন্তু একটা খুব ভালো দিনের মধ্যে একটি দিন থাকে। কৌশিকী অমাবস্যা কিন্তু 22শে আগস্ট শুক্রবার সকালবেলায় লেগে যাবে। তিথি টাইম সমস্তই আমি অন্য ভিডিওতে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। তবে হ্যাঁ, কি করলে তোমাদের ভালো হবে সেটার উপরেও কিন্তু আমি নানান ধরনের ভিডিও দিচ্ছি। সেই সমস্ত ভিডিওগুলো চেক করে নিও এবং সবাই সতর্ক থেকো। কৌশিকী অমাবস্যা কবে লাগছে আর কখন ছাড়ছে আসো জেনে নিচ্ছি। এবছর কৌশিকী অমাবস্যা 22শে আগস্ট শুক্রবার সকাল 11টা 55 এই তিথি শুরু হয়ে যাবে এবং 23শে আগস্ট শনিবার সকাল 11টা 28 কিন্তু এই তিথি সমাপ্ত হবে। যারা পুজো করছো তারা অবশ্যই শুক্রবার রাত্রে উপোস করে পুজো করতে পারবে, সারা রাত পুজো হবে। যারা নর্মালি এমনি ব্রত করতে চাইছো, বড় করে পুজো করতে পারবে না, তারা 23 তারিখে উপোস রেখে পুজো করতে পারবে, সকাল সকাল পুজো করে নেবে। গঙ্গা স্নান করার একটা শুভ তিথি রয়েছে, সেটা পালিত হবে 23শে আগস্ট শনিবার দিন সকালবেলায় ভোর 6টা থেকে 8টা, সকাল 8টার মধ্যে। এই সময় স্নান তিথি রয়েছে। যারা গঙ্গা স্নান করতে চাও এই সময় কমপ্লিট করতে পারো। টোটকা কখন ফলো করবে? যারা যে কোনো রেমেডি টোটকা কিছু ফলো করতে চাইছো তারা কিন্তু শুক্রবার রাত্রেবেলায় টোটকাটা ফলো করবে, এতে কিন্তু ভালো প্রভাব দেবে। কৌশিকী অমাবস্যা কিন্তু একটি বিশেষ অমাবস্যার মধ্যে পড়ে, তো ওই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দাও। কৌশিকী অমাবস্যা কারা মাকে পুজো করবে, বাড়িতে পুজো করবে, কমেন্টে অবশ্যই জানিও, ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও। কৌশিকী অমাবস্যার দিন একটি বিশেষ টোটকা যদি তোমরা পালন করতে পারো তাহলে সারা বছর অনেক বড় বড় বিপদের থেকেও মা কালী নিজে তোমাকে রক্ষা করবে, বিশ্বাস করে করতে হবে। এই নিয়মটা 22শে আগস্ট শুক্রবারের দিন সকাল 11টা 58 পর থেকেই শুরু করতে হবে। কৌশিকী অমাবস্যা এই দিনটা তোমাদেরকে পালন করতে হবে। এই দিন সকালবেলায় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি স্নান করবে কালো তিল জলের মধ্যে মিশিয়ে। 11টা 58 কৌশিকী অমাবস্যা তিথি লেগে যাবে, তারপরে তোমাদেরকে গরুকে খেতে দিতে হবে। লুচি, কলা, ছোলা, তার মধ্যে লাড্ডু বা মালপোয়া কিছু তোমাদেরকে নিজেদের হাতে করে গরুকে খাওয়াতে হবে, যাতে হাতের এই তালুটা চেটে নেয়। হ্যাঁ, ভয় পাবে না, কিছু করবে না তোমাকে, তুমি দেবে, চেটে নেবে, এতে তোমাদের নেগেটিভ রেখাগুলো অনেকটা কন্ট্রোল হতে শুরু করবে, ভালো প্রভাব দেবে। সঙ্গেই হচ্ছে কুকুরকেও খেতে দেবে, ঠিক আছে? কুকুরকে তুমি এমনি খেতে দিতে পারো, বিস্কুট দিতে পারো বা কোনো কিছু তোমার মিষ্টি কিছু দিতে পারো।
তারপরে হচ্ছে যদি আশেপাশে কোনো জলাশয় থাকে যেখানে মাছ চাষ করা হয়, সেখানে মাছকে তোমরা কিছু খেতে দিতে পারো, রুটি দিতে পারো, মুড়ি দিতে পারো, কোনো কিছু দিতে পারো। এটো কিছু জিনিস অবশ্যই দেবে না। কোনো অসহায় ব্যক্তিকে, ছোট্ট যদি বাচ্চা যদি দেখতে পাও, সেই বাচ্চাকেও তোমরা কোনো কিছু খাবারের জিনিস দান করবে, এতে কিন্তু ভালো ফলাফল পাবে। মায়ের কাছে এই দিনে বেলপাতার মালা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, জবা ফুলের মালা দেওয়ার চেষ্টা করবে এবং একটি প্রদীপ জ্বালাবে, যে প্রদীপটার মধ্যে 2টো লবঙ্গ থাকবে, 2টো এলাচ থাকবে, একটা সিনেমানের টুকরো থাকবে, 1 টাকার কয়েন দেবে, একটা বাতাসা দেবে এবং তার মধ্যে একটুখানি কালো তিল দিয়ে দেবে। দিয়ে নিজেদের মঙ্গল কামনা করে মায়ের কাছে বিপদ থেকে রক্ষা করার জন্য তোমাদের যা প্রার্থনা রয়েছে সেটা মনে মনে করবে, রেখে দেবে। প্রদীপটা জ্বালিয়ে সুন্দর করে আরতি করবে। এইভাবে করবে, দেখবে তোমাদের অনেক রকমের বড় বড় বিপদের থেকেও তোমরা ভবিষ্যতে উদ্ধার হবে। তো ভিডিওটা সবার সাথে শেয়ার করো, কমেন্টে জয় মা কালী বলে অবশ্যই কমেন্ট করো।